আরে পলা যাইব কই? এই নাগ নাগরানী, দেখেছো, এটা হচ্ছে পৃথিবী। এখানে মানব জাতি বসবাস করে, কত সুন্দর তাই না? বিধাতার কি অপরূপ সৃষ্টি। ঠিকই বলেছ নাগরাজ, চলো না আমরা মানুষ রূপ নিয়ে এই পৃথিবীটা ঘুরে দেখি। না নাগরানী, মানুষ রূপ নেওয়া যাবে না, কারণ এই পৃথিবীতে কিছু মানুষরূপী অমানুষ আছে যারা সাপকে পছন্দ করে না। নাগরাজ, সব মানুষ তো আর এক হয় না, মানুষের মধ্যেও কিছু ভালো মানুষ আছে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমরা মানুষ রূপ নিব এবং এই পৃথিবী ঘুরে দেখব। হাই হাই, এনে এত সাপ কেন? হ্যাঁ, এই সাপ তো মারা লাগবো। হাই হাই, রাস্তার মধ্যে এত সাপ, এত মারা লাগবো। কি হচ্ছে আপনার লাঠি কেন? আরে রাস্তার ভিতর সাপ পড়ে রয়েছে না, মারা লাগবো না? রাস্তায় সাপ থাক যা থাক, আপনি লাঠি নিচ্ছেন কেন মারতে? মারতে ওকে আপনার ক্ষতি করছে? আরে ভাই, রাস্তার ভিতর সাপ রয়েছে, যে কোনো একটা লোকের কামড় দিতে পারে, এখানে মেরে থেকে যাই। শোনেন, সাপের কেউ ক্ষতি না করলে সাপ কাউকে কামড়ায় না, কেউ ক্ষতি করলে তাকে কামড় দেয়। আপনি জানতো এখান থেকে? ভাই সাপটা আমি মারি না ভাই, মারবো ভাই। এই তোমার কি বলছে? সাপ মারার দরকার আছে? যাও কামড় দিব, করলে আপনাদের কামড় দিব। কামড় দেখ, যাও। আমার মা তোমারে বলতেছে বারবার যাইতে এখান থেকে, যাও দিকা। ঠিক আছে, সাপ মারলামই না। কত বড় সাহস! সাপে কিছু করলো না, সাপের মারতে এসে পড়ছে। মা চলো তো, ওদের জায়গা ওদের এই জায়গা। সাপ যা, তোরা যেদিকে যাইতে নিয়েছিলি সেদিকেই যা। তুমি চলো, আসো। দেখেছো নাগরাজ, আমি তোমাকে বলেছিলাম না সব মানুষ জাতি এক না, ভালো মানুষও আছে। তা ঠিক আছে, কিন্তু তুমি কি এটা দেখেছো ওই লোকটা আমাদের কিভাবে মারতে এসেছিল? ওই দুজন যদি না থাকতো তাহলে তো আমাদেরকে মেরেই ফেলতো। সেইটা আমি দেখেছি, কিন্তু ওই দুজনের জন্যই তো আজকে আমরা জীবন পেয়েছি আবার। ঠিক আছে, চলো আমরা নাগমহলে ফিরে যাই। না, আমার এখানে অনেক ভালো লাগছে, চলো না একটু ঘুরে দেখি। তুমি কি বুঝতে পারছো না এই পৃথিবী, এই মানব জাতি আমাদের জন্য কতটা বিপজ্জনক? একটু ঘুরে দেখি না, আমরা সন্ধ্যার মধ্যে চলে যাব। ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমরা থাকবো, তবে সন্ধ্যায় আমরা কিন্তু নাগমহলে ফিরে যাব। ঠিক আছে, চলো চলো। কই রে ছোট গিন্নি, বেলা তো অনেক হয়ে গেল, বাইরস থাকে। ওই যে খালি হাতে বাইরে, আরে ঝাঁপিটা নিয়ে আয়। আরে দাদা ধুর, প্রত্যেকদিন ওই ঝাপড়ি টাপড়ি নিয়ে বের হইতে পারবো না তো। একটা আশা নিয়ে বের হই যে আমরা সাপ ধরবো, কিন্তু পারি কও? তাই ভাবছি আজকে আর যাবো না। আরে বাবা, বোঝার চেষ্টা করছ না কেন? অনেক দিন ধরে তোর নাগনাগিনীর পিছনে ঘুরতেছি, এই যে দাড়িটা সব পাকা ফেলালাম, তোর দাদি মইরা গেল, কিন্তু নাগনাগিনীর সন্ধানই পাইলাম না। ওই নাগ আর নাগিন রে যেমনি হোক আমি ধইরা সারমুই সারমু, আমার হাতের মুঠোয় ওকে দুইজনটা আমি আইনেই সারমু, এইটা আমি তোমারে কথা দিলাম। আমি তোর কথা একটা স্বপ্ন দেখতেছি, স্বপ্নটা যেন নাগনাগিনী মানে আমার হাতের মুঠে আইসা পড়ছে। যা, তোর জন্য আমি মন প্রাণ খুইল্লা দোয়া করি। তুই যে স্বপ্ন দেখছস, আল্লাহ যেন তোর স্বপ্ন পূরণ করে, আমি দোয়া দিয়ে দিলাম তোরে। যা, আর দেরি করিস না, বিনটা লয়ে আয়। আইসা পাগলি। দাদা, হ্যাঁ তাড়াতাড়ি লোক, দেরি হয়ে গেছে। চল। নাগরানী চলো, অনেক হয়েছে, আমরা এখন নাগমহলে ফিরে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। না নাগরাজ, আমার না এখন নাগমহলে ফিরে যেতে ইচ্ছে করছে না, আর একটু ঘুরি না। কিন্তু আমাদের তো নাগমহলে ফিরে যেতেই হবে, কারণ সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, তাই না? আর একটু সময় তো, একটু সময়ের জন্য কিচ্ছু হবে না। নাগরানী ওই দেখো সাপুরে। দাদা, ও দাদা, হ্যাঁ কি হয়েছে? আরে দেহ দেহ, কি সুন্দর দুইখান পোলা মাইয়া, মাগো
এত সুন্দর কেন? দেখতেই তো ভালো লাগতেছে। সুন্দর না দাদা, কও? এটা কারা তুই জানোস? কারা? এই মানুষ? নাগ আর নাগিনী মানুষটা। কি কি কইলা? নাগা নাগিনী? হ্যাঁ। নাগা নাগিনী? ওমা গো, তো মেঘনা চাইতে চল। আমরা তো ওগো ধরার জন্য এই জায়গায় আইছি দাদা। দেখছো, চাইতে না চাইতে পাইয়া গেছি। আজকে আমার এই হাত থেকে এই দুইটারে কেউ রক্ষা করতে পারবো না দাদা। আমি এখনই ওরা ধরতে যাবো। এই কারা? কি হয়েছে? চিল্লাচিল্লি করিস না, তারা পলায় যাবো। হ্যাঁ, ধরতে হইব তো। তুই বিন বাজা, বিন বাজলে আর পালাতে পারবো না। ভিন বাসাইয়া? হ দাদা, দেরি করিস না। শুরু করো শুরু করো। দাদা দাদা, নাগা নাগিন তো হাতছা হয়ে গেল। আরে পলা যাইবো কই? এই নাগ! এই, দাঁড়া! আরে দাঁড়ালাম না, কোনো কথা আছে। দৌড়ান কে লেগা? দাদা দাদা, হাতছা হয়ে গেল, ধরো না, ধরো। আরে শোনেন, আমার কথা শোনেন। এই, আপনি কেডা? হ্যাঁ, আপনি কেডা? হ্যাঁ, আমি চৌধুরীর বাড়ির থেকে আইছি। চৌধুরীর বলারে সাপে কাটছে, আপনাকে নিবার দিকে আইছি। এই বেটা, সাপে কাটুক না কুত্তা কাটুক, আমি কি করুম? আমার আমার 7,000 ধন চলে যেতেছে। হ্যাঁ, আপনারা বুঝতে পারতেছেন না, লোকটা মারা যাবে। আপনারা আমার সাথে গেলে লোকটা বাইসা যাবে। চলেন যাই। এই শুনেন, চুপ থাকেন। আমরা মানুষ বাঁচানোর কেডা? সাপে কাটুক, মনটায় যা হোক, মইরা যাক, এগুলো আমাকে দেখার বিষয় না। আমাকে দেখার বিষয় হইতেছে ওই দুইটারে ধরা। ওই দুইটা ধরা দাদা হাত ছাড়া হয়ে গেল। চলো না তাড়াতাড়ি। চল। আরে এই সামুরের বাচ্চারা, এই লোক মারা যাইতেছে শালার। ইস, এত খোঁজাখুঁজির পরে একবারে মাথায় ধরতেছে না। এই ওঠেন। এই আপনি, এই আপনার জন্য নাক না জানি আমাকে হাত ছাড়া হয়ে গেল। আল্লাহ, কত স্বপ্ন, কত সাধনা, এতদিন সাধনা কইরা হাত ছাড়া হয়ে গেল। আপনারা আজকে কি করবো আমি? আরে আমারা যা খুশি তাই করেন, কিন্তু লোকটা আসলে খুব বিপদের মধ্যে আছে, বুঝছেন? আমার সাথে একটু চলেন যাই। ঠিক আছে নাতনি, চিন্তা করিস না। দেখা যখন পাইছি, হাতের মুঠায় আইতেই হইব। একবার পকেটে নিন। এই চুপ করেন। তোমারে কইছি বকবক করতে। চল, ওই পোলাটা জান বাঁচে গিয়া। চলো। হ্যাঁ, চলেন আরো। চলেন যাই। একটুর জন্য বেঁচে গিয়েছি। নাগিনী, আমি এই জন্যই তোমাকে বলেছিলাম এই মানব জাতি আমাদের জন্য না। আমি তোমাকে বারবার করে বললাম চল আমরা নাগমহলে ফিরে যাই, কিন্তু তুমি আমার কথা শুনলে না। দেখেছো আমাদের কি অবস্থা হয়েছে? সেটা তো দেখলামই, কিন্তু এখন কি করা যাবে বলো? সাপুরিয়া তো আমাদের পিছনে পড়েছে। এদের হাত থেকে বাঁচার উপায় কি? দেখো, আমরা আর কিছু করতে পারবো না। এখন আমাদের উচিত নাগমহলে ফিরে যাওয়া। তুমি এটা কি বলছো? এখন আমরা কোনোভাবেই নাগমহলে প্রবেশ করতে পারবো না। যেই পর্যন্ত পূর্ণিমার চাঁদ না উঠবে সেই পর্যন্ত তো আমাদেরকে পৃথিবীতেই থাকতে হবে। কিন্তু এটা তো আমাদের জন্য আরো অনেক বিপজ্জনক। নাগরানী, আমি তোমাকে আগেই বলেছিলাম এই মানবজাতি আমাদের শত্রু। আমাদের সাথে তাদের সম্পর্ক সাপ আর বেজির মতো। এখানে আমরা কোনোভাবেই থাকতে পারবো না। এখন আমরা কি করব? নাগরাজ, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা যদি এভাবে থাকি মানুষ জাতি আমাদেরকে চিনতে পারবে। আমরা এক কাজ করি, মানুষের পোশাক পরি, মানুষের সাথে মিশে যাই, তাহলে কেউ আমাদেরকে চিনতে পারবে না। আর যখন পূর্ণিমার চাঁদ উঠবে তখন আমরা নাগমহলে ফিরে যাব। নাগরাজ, বাহ নাগরাজ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। কেউ তো বুঝতেই পারবে না তুমি আসলে মানুষ না, একটা নাগরাজ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। শুধুমাত্র সাপুরে ছাড়া আমাদেরকে আর কেউ চিনতে পারবে না। আমরা যে মানুষ না সেটা কেউ বুঝতে পারবে না। কিন্তু এখন তো আমাদের একটা বাড়ি খুঁজতে হবে, মানব জাতির সাথে আমাদের মিশতে হবে।
হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। চলো আমরা এমন একটা জায়গা খুঁজে বের করি যেখানে আমরা নিরাপদ। হ্যাঁ ঠিক আছে, চলো। চলো। কি হয়ে গেল? সাপে আমার পোলারে কাইটা গেল। আমার পোলা কি বাঁচবো? আমার পোলা কি বাঁচবো? সূর্য, এই সূর্য কথা কো। যেখান থেকে পারেন সাপড়িয়া ধরে নিয়ে আসেন। কাকি আপনারা বলছিলাম যে সাপটা মেরে ভালাই, কিন্তু আপনি আমারে মারতে দিলেন না। আমি যে বাইরে সাপে কামড় দিল। আমি এত কিছু বুঝি না। আমার যত সয় সম্পত্তি আছে সব কিছুর বিনিময়ে আমি আমার পোলারে বাঁচাইতে চাই। এ আহো সাবরি, আহো তাড়াতাড়ি আহো। তোমাকে এই বন জঙ্গলে ছাড়া আর পাওয়া যায় না, বুঝছো? সাপড়ে এই যে চাচি নিয়ে আইছি। সাংঘাতিক। এটা তো যে সেই সাপে কামড়ায় নাই। এই সাপের বিষ নামানোর আমার পক্ষে সম্ভব না। এইটা কি কর? আমি এই কথা মানি না। আমার যত সয় সম্পত্তি আছে সব কিছুর বিনিময়ে আমি আমার সন্তানটা ভালো করতে চাই। আপনি আমার সন্তানটা ভালো করে দেন। শোনেন, টাকা পয়সা দিয়া সব কিছু হয় না। এই সাপের বিষ আমরা নামাইতে পারব না। চল নাতি জায়গা। দাঁড়াও দাদা, অসম্ভবরে সম্ভব করাই আমাকে কাম। কিন্তু কেমনে? না কইলে তো কোনো কিছু চলবো না দাদা। আমরা একটা কাম শিখছি, এই কামটা যদি আমাকে মতো করে আমরা না করতে পারি তাহলে কেমন হয় কত? উপরওয়ালা যদি চায় তবে আমরা ওনারে বাঁচাইতে পারবো। আসলে আমরা তো শুধুমাত্র উছিলা। আমি চাই না কোনো মায়ের বুক এইভাবে খালি হোক। আরে নাতি, তুই খামাখা তর্ক করতেছস। তুই এর বাঁচাতে পারবি না। তোর গলা দিয়ে রক্ত বাইরে তুইও মারা যাবি। চাই, তাতে সমস্যা কি? আরে সমস্যা কি মানে? তুই মরে গেলে আমি কার কাছে থাকুক? আহা দাদা, তুমি এইগুলো নিয়ে এখন কেন চিন্তা করতেছো কত? আমি তো জীবিত আছি, আমার কিচ্ছু হয় নাই। কিন্তু এই মানুষটা তো মৃত্যু সজ্জায়। আমরা যদি একটু চেষ্টা করি, আমাকে দ্বারাই যদি এই মানুষটা সুস্থ হয়ে যায়, তাহলে তো একটা মা তার সন্তানরে তার বুকে ফিরে পাবো, তাই না? দাদা, তুমি আমার দোয়া করে দাও। আমি চেষ্টা করবো। আমি হাল ছাড়বো না দাদা, আমি হাল ছাড়বো না। ঠিক আছে, এর বিন বাজাবার দেন, সাপ দইরা নিয়ে হোক। তুমি কথা কবে না। আমার সংসারের ব্যাপার তুমি কথা কবে না। ঠিক আছে, আমার নাতিন যখন জিদ করছে ও বিন বাজাইবো, তাহলে বাজাও। বাজা তুই। তার আগে বাইরের মানুষ এখান থেকে যাইতে হবো, তার কারণ এত মানুষ দেখলে সাপ আসতে চাইবো না। আচ্ছা ঠিক আছে, আমরা যাইতেছি। এই আপনারা এই বলেন, চলেন চলেন চলেন। দাদা, হ্যাঁ বল। শুরু করি তাইলে। শুরু কর, আমার দোয়ার হলো তোর সাথে। কিরে নাতি, আমি জানতাম এমন একটা কিছু হইব। আমি তোরে আগে কইছিলাম যে এই বিন বাজাইস না, কারণ তুই আমার চেয়ে বেশি জানোস না। এই সব কাজ করতে করতে মাথার চুল দাড়ি সব পাকা ফেলাইছি। চল চল আমার সাথে চল। না দাদা, আমি যাবো না। আমি যে কাম করতেছি এই কামটা আমার করতে দাও দাদা। আমি একটা মানুষের প্রাণ বাঁচাইতে চাই। আমার যা হওয়ার হোক, আমার জীবন যাক, তবু আমার কোনো আফসোস নেই দাদা। আমার বিন বাঁচাইতে দাও। আরে থাম তুই। তোর জীবন যাবো মানে? তুই কি আমার কথা একবার চিন্তা করলি না?
হ্যাঁ তোর ছাড়া আমার কি আছে রে? আমার কেউ নাই, তুই আয়। দাদা দাদা আমার কথা শোনো, আমার একটু চেষ্টা করতে দাও দাদা। আর কোনো চেষ্টা নাই, আয় তুই। দাদা সাবরিয়া, দাদা সাবরিয়া, আমার ছেলেরে বাঁচা। আমার একটা মাত্র সন্তান। আল্লাহ, আল্লাহ তুমি আমার স্বামীটারও কায়দা নিলা। আমার একটা মাত্র সন্তান দিছো, এই সন্তানটারও তুমি কায়দা নিতেছো। এই দুনিয়াতে তো আমার কেউ নাই, আমি এই সন্তান ছাড়া কেমনে থাকবো? আল্লাহ, আল্লাহ তুমি তুমি রহিম, তুমি রহমান, আমার সন্তানটা ভালো করে দাও আল্লাহ, আল্লাহ। ওই যে দেখো অনেকগুলো বাড়িঘর, মনে হচ্ছে এটা একটা গ্রাম। সেই গ্রামের যে কোনো একটা বাড়িতে আমাদের আশ্রয় নিতে হবে। হ্যাঁ নাগরাজ, তুমি ঠিকই বলেছ। চলো তাহলে, চলো। সাবধানে সাবধানে। দাদা হ্যাঁ দাদা আমার না খুব পানি পিপাসা লাগতেছে, মানে খুব অস্থির অস্থির লাগতেছে, আমি আর হাঁটতে পারতেছি না। হ্যাঁ, এই গহীন জঙ্গলের মধ্যে কই পানি পামু? আচ্ছা তারপর তুই এক কাজ কর, তুই এখানে বস, আমি খুঁজে নিয়ে এই পানি করতে পাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা বিনটা দিয়ে আমারে, তুই এখানে বস, আমি না আসা পর্যন্ত এতে যাবি না। ঠিক আছে দাদা। সাবধানে। হ্যাঁ নাগরানি, চিনতে পেরেছো? হ্যাঁ, আমি চিনতে পেরেছি, এটা তো সাপরিয়া কন্যা। হ্যাঁ, কিন্তু ওর হাতে যে কোনো বিন দেখতে পাচ্ছি না, তাহলে এখানে কেন বসে আছে? বিন যেহেতু নেই, একটু নিশ্চিন্ত আছি। চলো দেখি, জিজ্ঞেস করি কি করছে এখানে। ঠিক আছে, চলো। এই মেয়ে, এই মেয়ে, তুমি এখানে কেন বসে আছো? না মানে ওই আসলে আমার শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, তাই এখানে বিশ্রাম করতেছি। আমার দাদাই গেছে আমার জন্য এক গ্লাস পানি আনতে, খুব না পানি পিপাসা লাগছে। ও আচ্ছা, তোমার পানি পিপাসা লেগেছে? আমার কাছে পানি আছে, আমি তোমাকে দিচ্ছি। এই না পানি। আল্লাহ, এটা কি পানি খাইলাম আমি? এত স্বাদ কেন? পানির এত স্বাদ হয় কই? আমি তো আগে কোনোদিনও এরকম পানি খাই নাই। এত স্বাদ পানি! আমি যে পানিটা খাইলাম, এই পানিটা খাওয়ার পর কেমন জানি আমার পিপাসা দূর হয়ে গেল। 1-2 মাস যদি আমি পানি না খাই, তারপরে মনে হয় আমার পানি না খাইলেও চলবো। আর আমার যে ক্লান্তি ভাবটা ছিল, এটা দূর হয়ে গেছে। ব্যাপারটা কি হলো আমি তো কিছুই বুঝলাম না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এটা শুধু পিপাসা নিবারণের জন্য না, এই পানি পান করলে শরীরে যত রোগ ব্যাধি ব্যথা সব ভালো হয়ে যায়। হোমা, তাই নাকি? তাহলে তো এই পানি অনেক মূল্যবান। বাকিটুকু আমি রাখি, আমি খাই নিমনি, আবার খাই নিমনি। আপনাদের দুইজনরে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তুমি থাকো, আমাদের কাজ আছে, আমরা এখন আসি। চলো। হুম। তার মানে এই পানি তো কোনো সাধারণ পানি না, এই পানি হইতেছে
জাদুর পানি। আর জাদুর পানি যদি না হয় তাহলে পানিটা খাওয়া মাত্রই আমার শরীরে যত ক্লান্তি ছিল, যত ব্যথা ছিল, সব কিছু এক নিমেষে উধাও। কিছুই তো বুঝলাম না। তার মানে আমি যেহেতু ভালো হয়েছি, এই পানি দিয়ে আমি ওই জমিদারের পোলারে যদি ভালো করতে পারি, হ্যাঁ, এই সুযোগ হাতছাড়া করা যাইব না। আমি একবার চেষ্টা করে দেখি, এক্ষুনি আমি জমিদার বাড়ি যাব। খালাম্মা, খালাম্মা, ও খালাম্মা, খালাম্মা, আপনার পোলারে বাঁচানোর আমি একটা ব্যবস্থা পেয়ে গেছি। কি ব্যবস্থা? এই যে আমার হাতে যে পানি দেখতেছেন, এইটা হইতেছে জাদুর পানি। এই পানি আমি যদি আপনার পোলার পায়ে ঢালি, আমি নিশ্চিত আপনার পোলা সুস্থ হয়ে যাবো। আমার একটু সময় দেন। দাও মা। সূর্য, বাবা সূর্য, এখন তোর কেমন লাগতেছে? মা, আল্লাহ, আপনি সুস্থ হয়ে গেছেন? আমার তো বিশ্বাস হইতেছে না। ও, আমার পোলা সুস্থ হয়ে গেছে। বাজান, তোর কেমন লাগতেছে? আমি তো ভালো আছি মা। আমার ছেলে সুস্থ হয়ে গেছে। আজকে আজকে তোমার জন্য আমার ছেলে জীবন ফিরে পাইছে। আমার ছেলের জীবনের বিনিময়ে তুমি কি চাও বলো মা? টাকা পয়সা ধন সম্পদ তুমি যাই চাইবা, আমি তোমার সব দেবো। না না খালাম্মা, আমার কিছু লাগবে না, কিছু চাই না। আমার তো এইটা ভাইবা খুশি লাগতেছে যে আপনার পোলা তার জীবনটা আবার ফিরা পাইছে। আপনি আসলে আশা ছাইরা দিছিলেন যে আপনার পোলা হয়তো বা বাঁচবো না, কিন্তু দেখেন উপরওয়ালার কি লীলা খেলা। উপরওয়ালা চাইছে বইলাই আমার উচিলা করে পাঠাইছে। আর হয়তো আমার জন্য আজকে আপনার পোলা তার জীবনটা ফিরা পাইছে। এই খুশির খবরটা আগে আমি আমার দাদারে গিয়ে জানাই। আমার দাদা যদি শোনে না, অনেক অনেক খুশি হইব। যাই, আমি এখনই যাই। হ্যাঁ, এই শোনো মা, যে আমার জীবন ফিরিয়ে দিল, যার কারণে আমি নতুন জীবন পাইলাম, তারে তুমি খালি হাতে ফিরিয়ে দিলা। আমি তোরে জিজ্ঞেস করছিলাম কি চাও, ও তো কিছুই চাইল না। আমার একটা চাওয়া আছে বাজান। আমি তোর জন্য যে মেয়ের বিয়ের জন্য রেডি করছিলাম, ওই মেয়ের সাথে বিয়া বাদ। এই মেয়ের সাথে আমি তোর বিয়া দিব। তুই কি করছ বাজান? হ মা, হে মেয়ের মুখটা যে সুন্দর, যে সুন্দর হাসি, আর এমন ভালো একটা মেয়ে যদি এই বাড়ির বউ হয়, আমগো জন্যই ভালো। কত সহজ সরল, কোনো লোভ লালসা নাই। একটা মানুষের জীবন বাঁচাইলো, সে খুশিতে নাচতে নাচতে চলে গেল, কোনো কিছু চাইলো না। মা, আমি এই মেয়ের বিয়ে করব। চল ঘরে চল। মা, হ্যাঁ, সাবধানে, ব্যথা ঠিক হয়ে যাবে সব। চল। হ্যাঁ, কি ব্যাপার? ওনারে রেখে গেছিলাম, কই গেল গা? হায় হায়, হ্যালো, কই খুঁজুম? বাসায় তো যায় নাই। দেখি বাসা যা দেখি। হায় হায়, নাতিনটা গেল কই? আর আমি কি করি? হ্যাঁ, কার কাছে যাই আমি? মাথাতে কোনো কাজ করতেছে না। ওর আরে কই খুঁজো? কই গেল মেয়েটা? আমার তো মাথায় কোনো কাজ করতেছে না। হ্যাঁ, কই যাইতে পারে? না না, এই গহীন জলে তো আমার কোনো আত্মীয় স্বজন নাই। দাদা, দাদা, কিরে, তুই কই গেলি গা? তুই না অসুস্থ, তোরা বসা রেখে আমি পানি আনতে গেলাম। আরে দাদা, গেছি এমন একটা জায়গায় গেছি, আর আমি এমন একটা কাজ করছি যেটা কইলে তুমি বিশ্বাস পর্যন্ত করতে পারবে না। ইয়া আল্লাহ, তুই এত সুস্থ হয়ে গেলি, আবার এমন একটা কাম করলি। আমি এই কামটা কি করলি একটু কদি? দাদা, আসলে হয়েছে কি জানো, তুমি যখন আমার বসায় রেখে পানি আনতে গেলা, ঠিক ওই সময় না একটা মাইয়া আর একটা পোলা এলো।
আইসা আমারে কইলো আমার কি হইছে। আমি কইলাম যে আমার একটু ক্লান্ত লাগতেছে, শরীরটা বেশি ভালো না, পানি পিপাসা লাগছে। ওমা অমনি দেখি আমার 1 গ্লাস পানি দিল। আর এই পানিটা খাওয়ার পর থেকেই আমার কেন জানি শরীরের মধ্যে শান্তি ফিরাইলো। আমি যতটুকু অসুস্থ আছিলাম নিমেষের মধ্যে সুস্থ হয়ে গেলাম। আর ওনারা কইলো এই পানিটা নাকি খাইলে বিষ বেদনা যা আছে সব নাকি সুস্থ হয়ে যায়। আর এই কথা শোনার পর আমি কি করলাম জানো, নগদে ওই জমিদার বাড়িতে গেলাম, গিয়ে এই পানি ওই যে পোলাটারে সাপে কামড়াইছিল ওই পোলার পায়ে ঢাইলা দিলাম। আর 1 মিনিট যাইতে না যাইতে পোলাটা ভালো হয়ে গেল। আশ্চর্য কথা শুনাইলি তো, এই পানি দিয়া জমিদারের পোলায় ভালো হয়ে গেল। আচ্ছা, যারা তোরে পানিটা দিছে ও কি পরনা ছিল রে? দাদা ওনাগো কাপড় চোপড় বলতে মানে আমরা যেরকম সাধারণ কাপড় চোপড় পরি ওরাও তো তাই পরা ছিল, একদম আমাকে মতোই মানুষ। না রে নাতি না, এটা সাধারণ মানুষ না। কারণ ওই জমিদার পোলারে বাঁচানোর লিগে তুই এত বিন বাজালি, অসুস্থ হয়ে গেলি তুই, ভালো হইলো না। এই পানি ছোয়ানোর লগে লগে ওই ভালো হয়ে গেল। ওরা তো নিশ্চয়ই নাগ নাগিনি। হ্যাঁ, এটা নাগমহলের পানি ছিল। দাদা কি কইতেছ, নাগমহলের পানি নাগনাগিনী? না না, এইটা কেমনে সম্ভব? কাও যদি ওরা সত্যি সত্যি নাগনাগিনী হইতো তাহলে অন্তত আমি চিনতাম। তুই চিরস নাই, তোর চোখে ধুলা দিয়ে গেছে, ধুলা। ইচ্ছা করলে তুই ধরতে পারতি। ইস রে, খালি আমি আসিলাম না রে, আমি থাকলে তো আমি জ্যাবরা ধরে পালাইতাম করে। দাদা তুমি এটা আমার কি শুনাইলা? নাগনাগিনী আমার হাতছাড়া হয়ে গেল। উফ, কি করলাম কি করলাম আচ্ছা, ওইসব চিন্তা করে এখন দরকার নাই। কোন দিক গেছে এটা কো আমারে। আরে তুমি যেদিকে পানি আনতে গেছিলে ওই দিকেই গেছে। চল, পিনটা লো, এই লো, পিন লো, জলদি লো, চলো চলো তাড়াতাড়ি লো। ধরতে পারলে হয়েছে, বুঝছস? নাগমণি হাসির হয়ে যাবো। চলো দাদা। দেখেছো কত বড় বাড়ি, যেভাবেই হোক এই বাড়িতে আমাদের আশ্রয় নিতেই হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। কিন্তু কাউকে তো দেখছি না। ঠিক আছে, চলো ভেতরে যাই। চলো। আচ্ছা মা, তুমি যে আমার বিয়ে ঠিক করেছিলে ওই ফ্যামিলি থেকে আর কখনো যোগাযোগ করেছে? কি আর যোগাযোগ করবে, আমি আর যোগাযোগ করিনি। তোকে যখন সাপে কেটেছে ওনাদের খবর দিয়েছিলাম, কিন্তু ওনারা একটু দেখতেও আসেনি। তাদের মেয়েকে তুই বিয়ে করে কিভাবে সংসার করবি? তোর তো কোনো খোঁজ খবরই রাখবে না। ঠিক আছে মা, একদম ঠিক বলেছো। যারা আমাকে 10 মিনিটের জন্য দেখতে আসতে পারে নাই তাদের সাথে সারা জীবন আমি কিভাবে কাটাবো? হ্যাঁ রে বাবা, যে মেয়ে তোকে কোনোদিন দেখে নাই সে মেয়ে তোর জীবন বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। তোমরা নাগরাজ, তুমি তাদেরকে চিনতে পেরেছো? হ্যাঁ নাগরানী, আমি তাদের চিনতে পেরেছি। তারাই তো একবার আমাদের জীবন বাঁচিয়েছিল। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তারা অনেক ভালো মানুষ। মনে হয় আমাদের বিপদের সময় ওনারাই আমাদের পাশে দাঁড়াবে। কি হইলো, কথা বলো না কেন? আপনারা কারা হঠাৎ করে আমাদের বাড়িতে? আমরা অনেক দূরে থেকে এসেছি। আসলে আমরা বিপদে পড়েছি, আমাদের একটু আশ্রয় দরকার। যদি আপনারা আমাদেরকে একটু আশ্রয় দিতেন আমাদের অনেক উপকার হতো। চিনি না, জানি না ওদেরকে। মা কি বলছো? চেনা নেই জানা নেই তাতে কি হয়েছে? আমরা মানুষ, ওনারাও তো মানুষ। আর আমাদের বাড়িতে কত ঘর ফাঁকা আছে, আপনারা যে কোনো একটা রুমে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাছাড়া আমরা এখন আরেক বাসা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাদের তো ভাই বোন নেই, আমি তোমার একমাত্র ছেলে। আজকে থেকে একটা বোন পেলাম, একটা ভাই পেলাম। এক কাজ কর সূর্য, ওনারা তো আর আমাদের রুম চিনে না, তুই গিয়ে রুমটা দেখাই দিয়ে আয়। ভাই চলো। মা দাঁড়াও, আসতেছি। যা, আসো। তোমাদের তো কোনো অসুবিধা নাই? না, আমাদের কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া তোমার নামও তো জিজ্ঞেস করা হলো না, তোমার নাম কি? আমার নাম কবিতা। আর ওই ছেলেটা তোমার কি হয়? ও আমার স্বামী। ওর নাম কি? রাসেল। ও আচ্ছা, তোমাদের নামগুলো খুব সুন্দর। সূর্য, তাড়াতাড়ি আয় বাবা, দেরি হয়ে গেল। হ্যাঁ মা, আসো ভাই। চল। চলো মা, চলো ভাইয়া, আসো।
পাই গেছি, এই যে এই দুইটা। এই দুইটাই তোরে পানি দিছিল? হ্যাঁ দাদা। বাহ, পায়ে গেছি। আরে আমার নাতিন তো করে চিনতে পারে নাই, কিন্তু আমার দাউরা চোখ, এই চোখ দিয়া কেমনে ফাঁকি দিবি তোরা? তোরা যে নাগিন আর নাগ, এতে আমার আর জানা ভুল নাই। এরাই তো নাগ নাগিনি। দাদা তাইলে আর দেরি কিসের? কোনো দেরি নাই, বিন বাজা, আমার নাগমণি দরকার। ঠিক আছে। দাদা 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 দাদা, ধরছি ধরছি তোমার নাগ নাগিনী আজকে আমার হাতে বন্দি। দাদা তোমার স্বপ্ন আমি পূরণ করছি, দাদা। আরে নাতিন, আমি জানতাম যে তুই একদিন জয়ী হবি। দাদা নাগরাজ আর নাগরানী আজকে আমার হাতের মুঠোয়। যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার নাগমণি হাতায় নাও। ঠিক কইছস। এই নাগমণি দে কইতাছি। দাদা শুধুমাত্র এক গ্লাস পানির জন্য আমি নাগরাজ আর নাগরানীকে চিনতে পারছি। পানি? কিসের পানি? আরে যেই পানির দ্বারা আপনার পোলা সুস্থ হয়েছে। কি আমাকে সুস্থ করছে যে পানি দিয়ে? ওই পানি ওরা দিয়েছে? তার মানে ওরা তো খারাপ না, ওরা আমাদের ভালো করেছে, ওরা আমার জীবন বাঁচিয়েছে। আমার সামনে আমি ওদেরকে ধরে নিতে দেবো না। কইলেই হইলো, আপনারা কইলেই তো হইব না। হ্যাঁ, আমার দাদার অনেক স্বপ্ন ছিল, শুধু আমার দাদার না, আমার দাদার বাবা, তার বাবা, তাদেরও স্বপ্ন ছিল, আমারও স্বপ্ন আছে যে নাগ নাগিনী পাইয়া ওদের নাগমণি আমরা হাসিল করে আমরা কোটিপতি হমু। আমার নাতির অনেক শখ ছিল, এই শখ পূরণ হয়েছে, তাতে আমি খুশি। শোনো সাপুরিয়া, তোমার যত সম্পত্তি দরকার সব সম্পত্তি আমি দেবো। তারপরও যারা দুইজন আমার ছেলের জীবন বাঁচাইছে তাগরও তো আমি ধরে নিতে দেবো না। সয় সম্পত্তি দিবেন, সবকিছু দিবেন, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার দাদার স্বপ্ন? আমার নাতি ঠিকই কইছে, আমার স্বপ্ন ছিল আমি কোটিপতি হমু, কোটিপতি হইয়া আমার নাতিরে আমি কোটিপতি ঘরে বিয়া দিব। সাপুরিয়া, তোমার মনের আশা আমি পূরণ করুম। তোমার নাতনির লগে আমার ছেলেরে বিয়ে দিব। তাইলে আর আমার কোনো চাওয়া পাওয়া নাই। যাও নাগা নাগিন, মুক্ত করে দিলাম তোমাকে। আমার নাতনির লিগা আসল নাক পাইয়া গেছি। নাগরাজ, আমি তোমাকে বলেছিলাম না যে সব মানব জাতি এক না? দেখেছো তো? হ্যাঁ, আমি প্রমাণ পেয়েছি। তবে একটা কথা, আমাদের সাপের জন্য সাপুরে সবসময় ভয়ঙ্কর। চলো আমরা নাগমহলে ফিরে যাই। ঠিক আছে, যান যান, বিপদে টিপদে পড়লে আবার এসে এক গ্লাস করে পানি দিয়ে যায়। ঠিক আছে। সর্দার, এখন কি করবেন? কি করব খালি দেখ তামসা। আয় যাই, গোসলটাকে করে নি। এই তো পেয়ে গেছি বাঁচার একটা রাস্তা। আমি যদি এই কলসির ভেতরে এখন ঢুকে যাই তাহলে সাপুরি আমাকে খুঁজে পাবে না। যাই, তাড়াতাড়ি কলসির ভেতরে ঢুকে যাই। না, এখন গোসল করা যাব না। এখন যদি গোসল দেই আম্মা আবার রাগারাগি করবো।
কাজ করি, আম্মার আগে রান্না করার পানিটা দিয়ে আসি, তারপর আম্মার থেকে অনুমতি নিয়ে গোসল করে যাবো। পাতা দিয়া টিনের চালের কবিতা, অবস্থা কি? এই কবিতা, মা কবিতা কই গেছে? কই আর যাইবো, পানি আনতে গেছে, এখনো বাড়ি ফিরার নাম নাই। আজকে আহুক, ওর মজা আজকে আমি দেখামু। আচ্ছা মা, দেখো তুমি ওর সাথে আর এমন করো না, এমনিতে তোমার দেখে অনেক ভয় পায়। ভয় পায়? কেন ভয় পায়? হ্যাঁ, আমি কি বাঘ না ভাল্লুক? বিয়ার আগে যদি ভয় পাইতো তাহলে আমার এই সর্বনাশটা হইতো না। আমার কত স্বপ্ন ছিল, পোলারে বিয়া করাইয়া বাড়িটারে রাজপ্রাসাদ বানামো, সব স্বপ্ন আমার ভাঙা দিল তোর বউ। এই তোর বউ তোর কি জাদু করছে কত? মা কি কইতাছো এসব? জাদু টুনা করবো কেন? দেখো ভালোবাসা হইতেছে মনের ব্যাপার, মনের মিল হইলেই ভালোবাসা হয়। আর ওরা আমি ভালোবাসি বিয়েটা করছি, যাই হোক এত কথা কইও না। আর তোমার দেখে অনেক ভয় পায়, তুমি ওরে আর বকাবাধ্য করো না তো। যাই হোক আমার অনেক খিদে লাগছে, আমার কটা খাবার দাও। খাবার দেবো, রান্না হয় নাই, পোলা আইছে আমার খাবার খাইবো। আর যে সতীনের মাইয়া যে পানি আনবার গেছে, এখনো বাড়িতে আমার নামই নাই। মা, মা কই গেল কবিতা? এই কবিতা, কি ব্যাপার? কেউ দেখি বাড়িতে নাই, তাহলে আমি বাড়িতে কি জন্য এলাম? মার কাছে কয়বার ছিলাম, ভাতই দিল না, আর ভাতই খামো না। আম্মা, 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 আম্মা আবার কই গেল? মনে হয় রান্না করে, মনে হয় খড়ি আনতে গেছে। আমারও তো পানি আনতে অনেকটা দেরি হয়ে গেছে। আম্মা মনে হয় রাগ করছে। এক কাজ করি, রান্নাঘরে যাই কাজটি সামলাই, তাহলে আম্মার রাগটা কমে যাব। সতীনের বেটি পানি আনছে দেরি কইরা, আর কলসিটা এইখানে রেখে গেছে, ঘরে না আর সময় পাইলো না। সাপ, কে কই আছেন? সাপ, সাপ কলসির ভিতরে এলো করতে। তুই কলসির ভিতরে কি কারস? ওই সতীনের মাইয়া আমার ভালো চায় না, ওরে দিয়ে যে আমি কাম কাজ করাই, এই জন্য কলসির ভিতরে কইরা পানিও আনছে, ভিতরে আবার সাপও আনছে, আমারে কামড় দিয়ে মাইরে ফেলানোর লেগা। কে কই আছেন? সাপ বাঁচান, আল্লাহ! ভয় পেয়েছে, অনেক ভয় পেয়েছে, কিন্তু উনি তো যাওয়ার আগে বলে গেল ওনার পুত্রবধূ নাকি খবর আছে। তার মানে উনি ওনার পুত্রবধূকে অনেক বকাঝকা করবে, মারধর করবে। কিন্তু ওনার পুত্রবধূর তো কোনো দোষই নেই, যা করার তো আমি করেছি। আমি আমার জীবন রক্ষা করার জন্য ওই কলসির ভিতরে ঢুকে গিয়েছিলাম। এখন আমার জন্য যদি ওনার পুত্রবধূকে উনি অত্যাচারিত করে, তাহলে বিষয়টা মেনে নেওয়া যায় না। যা করার আমাকেই করতে হবে। দেখি উনি ঠিক কি করতে চায়। তুই এই জায়গায়
এই এই সত্যিনের মাইয়া, তুই এই বাড়িতে আইসস, আমি তোরে সহ্য করতে পারি না। তারপরে তো তোরে আমি সহ্য কইরা কইছি কাম কাজ কর। তুই পানি আনতে যাইয়া তুই পানির ভিতরে সাপ ঢুকাই লইছ, আমারে সবল মারার লাগিয়া। আম্মা এইসব আপনি কি কইতেছেন? আমি কোনো সাপটা বানি নাই। পানি আনছে কাডা? বাড়ির মধ্যে তুই আনছস না? পানি তো আমি আনছি, কিন্তু সাপ কই থেকে আসলো? সাপ কই থেকে আইলো না? এত বড় একটা সাপ, এমন মুডা আমার দিকে এমনি ফেনা তুলে লইছে। আমার মারার লাগি আনছস? না মা, আমি কিছু জানি না, আমি সত্যি কইতাছি কিছু জানোস জানি না। না। তুই কিচ্ছু জানোস না। উত্তম উত্তম করে দিলে পরে ঠিকই জানবি। আরে উনি সব কি করছে? ওনার পুত্রবধূর তো কোনো প্রকার কোনো দোষ নেই, সব কিছু আমার জন্য হয়েছে। ইচ্ছাকৃতভাবে আমি কলসির ভিতরে ঢুকেছি, কিন্তু উনি যেভাবে ওনার বউকে মারছে, এতে করে তো মেয়েটা মারা যাবে। যা করার আমাকে করতে হবে। গলাটা চিন্তা দিতে মেরে ফেলাম, তখন বুঝবি। খবরদার, খবরদার, আপনি আর ওর গায়ে একটাও হাত দিবেন না। এই তুমি কেডা? হ্যাঁ, দেখে তো মনে হয় নাচতে হলি। কোন জায়গায় নাচতে যাইতাছ সেই জায়গায় যাও। আমার সংসারে কি করবো না করবো এটা তোমার আমি জিগাবো না। দেখুন, আমি যেটা বলছি আপনাকে ঠিক সেটাই শুনতে হবে। আপনি যদি আমার কথা মতো না চলেন, তাহলে কিন্তু আপনার অনেক বড় বিপদ হবে। ও মামা গো, আমার আইসে বিপদ দেখাইতে। নাচতে হলি মাইয়া আইসে বিপদ দেখাইতে। যাও, তুমি যেই কামে যাইতাছ সেই কামে যাও, আমার ডর দেখাইতে না। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি যেটা বলছি একদম সঠিক কথাই বলছি। আপনি যদি ভালোই ভালো এখান থেকে এখন না যান, তাহলে আপনার কপালে খুব দুঃখ আছে। এই তোগো মতন মাইয়ারে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি দেখাইতাছি। এইখানে দাঁড়ায় থাকিস। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আর তোমার সংসারে যে অশান্তি, সেই অশান্তি আমি খুব তাড়াতাড়ি দূর করে দেব। আমার সংসারের অশান্তি দূর করবেন আপনি? বিয়ের পর থেকে কোনোদিন সুখ পাইনি, আর সুখ আমার কপালে আসবো না। খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে এই মেয়েটা বিয়ে হওয়ার পর থেকে এই সংসারে সুখে নেই। আর আজকে তো আমার জন্য আরও মার খেলো। আমি জানি এই মেয়েটা এই সংসারে এইভাবে টিকতে পারবে না, যা করার আমাকেই করতে হবে। আমি চাই না আমার জন্য এই মেয়েটা এভাবে মার খাক। তবে হ্যাঁ, আমি তো অনেকক্ষণ যাবৎ এভাবে আছি, কিন্তু আমার নাগরাজ কোথায়? আমার নাগরাজকে ওরা আবার ধরে ফেলেনি তো? কোন দিকে আমার নাগরাজ? নাগরানী, তোমাকে আমি পৃথিবীতে নিয়ে আসছিলাম মানবজাতিরা কীভাবে জীবন ধারণ করে দেখানোর জন্য, কিন্তু এসেই যে তোমাকে হারিয়ে ফেললাম। তোমাকে আমি কোথায় খুঁজে পাবো? না, তোমাকে আমার খুঁজে বের করতেই হবে। তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে যে আমার খুঁজে বের করতেই হবে। প্রয়োজন পড়লে আমি মানবরূপ ধারণ করব। মানবরূপ ধারণ করে মানুষের মাঝে মিশে তোমাকে খুঁজে বের করব। তোমাকে যে আমার খুঁজে বের করতেই হবে। কোথায় আছো নাগরানী? নাগরানী, 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 আমার নাগরানী, তুমি কোথায়? এই সতীনের মাইয়া, 2 দিন হয় না তুই আমার বাড়িতে আইসস, ওখানে মানুষ জোগাইয়া ফেলাইছস। আম্মা, আপনি এসব কি কইতেছেন? আমি আবার কই থেকে মানুষ জোগাড় করলাম? কেন? ওই যে নাচতে হলি, যাত্রায় নাচে না গান গায় কে জানে, ওই মাইয়ারে তুমি ঠিক করছো আমার লাগে ঝগড়া করার লাগা। আম্মা দেখেন, আমার সাথে সবসময় এমন ব্যবহার করবেন না। এমন ব্যবহার করলে কিন্তু আমি আপনার সাথে খারাপ ব্যবহার করবো। কি কইলি? যত বড় মুখ নাই তত বড় কথা কয়ে লাইলি। দাঁড়া, তোর মজা দেখাইতেছি। খবরদার, আমার সামনে আসবেন না। সতীনের মাইয়া, আমার বাড়ি থাকস, আমার বাড়ি খাস, তুই আমার এই পোড়া লাকড়ি দেখাস? খারাইস সাপ, পোলার বউ গেল কই? মা গো মা, ও মা! একদম উচিত কাজ হয়েছে।
এইবার মহিলা টের পাবে একটা গৃহবধূকে এইভাবে অত্যাচার করার মজাটা কি। এইবার সে আস্তে আস্তে বুঝতে পারবে। তুমি কোনো চিন্তা করো না বোন, আমি তোমার পাশে আছি, সবসময় আমি তোমার পাশে থাকবো ছায়ার মতো। তোমার আর কোনো ভয় নেই। এই মরা সাপ আমার পিছুই ছাড়ে না। এই কলসির ভিতরে সাপ, রান্নাঘরে সাপ, আমি তো সাপের ভয়ে মরেই যাবো গা। কি বললো? সাপ? উনি যেখানেই যাচ্ছে শুধু সাপ দেখতেছে। আমি নিজেই তো একটা সাপ। আচ্ছা, ওনাকে কি জিজ্ঞেস করবো যে উনি কখনো সাপ থেকে মানুষ রূপ ধারণ করতে দেখেছে কিনা? এমনও তো হতে পারে উনি দেখেছে। যাই, ওনার পিছু পিছু যাই, ওনাকে জিজ্ঞেস করি যে কোনো সাপকে মানুষ হতে দেখেছে কিনা। এই যে শুনছেন, এই দাঁড়ান। সর্দার, কি চিন্তা করতেছে? বক বক করিস না তো, মাথা খারাপ করিস না। সর্দার, পাওয়া ধন হারাই ফেলাইতেছি। হারা ভালো মানে? আমার কাছে কোনো না নাই, পাওয়া ধন কেন, যে ধনই থাকুক আমার কাছে ধরা দিতেই হইব। চিন্তা করতেছি কেমনে। সর্দার, আঙ্গন একটা জাউরা আছে, জাউরারে সাইরা দিয়ে নাক নাকিনি খোঁজ লইব। এতদিনে তোর মাথায় একটু বুদ্ধি হয়েছে। মনে করছিলাম তোর মাথা খালি গু ছাড়া আর কিছুই নাই। আমার মতন দাড়িগুলো সাদা হইতাছে তো, লাইন আইতাছ, তাই কর, খোল। সর্দার, জাউরারে বাই করতেছি। আসলে সারা জাউরা, টাইম না বের কর। এই এদিক দিয়ে আমার কাছে দে। এই শোন, এই আমার কথা শোন, যেইখান থেকে পারস নাগ আর নাগিনটা খুঁজা বের করে আনবি। আমিও গুলজার সাপুইরা মরার আগ পর্যন্ত আমিও পিছা ছাড়ুম না। যা জাউরা, যদি নাগ নাগিনের ধরে আনতে পারস তাহলে আমি গুলজার সাপুইরা তোরে কথা দিলাম, তোরে অনেক ভালো ভালো জিনিস খাওয়ামো। এই সাপের জ্বালায় আর বাঁচলাম না। যেখানে যাই হেন এই সাপ, আমার পোলার বউ সাপ হয়ে গেছে। এটা একটা কথা হইলো? সাপ হয়ে আমার এই ভয় দেখায়, এটা একটা কথা হইলো? দাঁড়াও দাঁড়াও, এই ধর তোরে। আপনারা কারা? আমরা যেই হই না কেন, তুমি সাপের কথা কইতেছো, সাপ কই? সাপ আমার কই থাকবে? আমার বাড়িতে। আমার পোলার বউ আমার চোখের সামনে সাপ হয়ে গেছে। এটা কি কও? বাড়ি কই? উল্লাপাড়া। উল্লাপাড়া? কোনো চিন্তা করো না, আমি গুলজার সাপুইরা সাপ হয়ে যাইব কই। চলো আমার সাথে। ঠিক কইছেন, ওই সতীনের মাইয়ারে এক্ষুনি ধরে লইবেন। চলেন আমার লগে। চলো মিরাজ। নাগরাজ, নাগরাজ তুমি? আমি আমি কোথায় কোথায় তোমাকে খুঁজেছি তোমার কোনো ধারণা নেই। ওই শয়তান সাপুরিয়ার জন্য আজকে তুমি আর আমি আলাদা। আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, শেষমেশ আমি তোমাকে ঠিক পেয়ে গিয়েছি। জানো, আমিও তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, খুঁজতে খুঁজতে আজকে এত দূর। এই দেখো, আমি মানব রূপ ধারণ করেছি শুধু তোমার জন্য, তোমায় খুঁজে পাওয়ার জন্য। তুমি মানব রূপ ধারণ করেছো আমাকে খুঁজে পাওয়ার জন্য, আর আমি মানব রূপ ধারণ করেছি একজন মহিলাকে শায়েস্তা করার জন্য। কি বললে? শায়েস্তা করার জন্য? কেন, কি হয়েছে? নাগরাজ, আমরা দুজন যখন পালাচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে আমি কোথায় পালাবো, কি করব না করব ভেবে উঠতে পারছিলাম না। হঠাৎ করে আমার সামনে একটা কলসি দেখতে পাই, আর সেই কলসির ভিতরে আমি ঢুকে যাই। আর সেই কলসিটা একটা নববধূ নিয়ে ওর বাড়িতে গিয়েছিল, আর তারপর ওর শাশুড়ি ওকে অনেক অত্যাচার করেছে, অনেক মারধর করেছে। ওই মেয়েটা তো আমার কারণে এতগুলো কথা শুনলো, মার খেলো। তাই আমি চাই না আমার কারণে কোনো নববধূ এইভাবে কষ্ট পাক। আমি চাই ওই মহিলাকে উচিত জবাব দিতে, শায়েস্তা করেই তারপরে আমি যাব। নাগরানী, তুমি সব কি বলছো?
তুমি কি জানো না আজকে মাঘী পূর্ণিমার রাত? আজকে রাতে আমাদেরকে নাগমহলে প্রবেশ করতে হবে। আজকে রাতে যদি আমরা নাগমহলে প্রবেশ করতে না পারি আর কখনো প্রবেশ করতে পারবো না। সব কিছুই আমি জানি নাগরাজ, কিন্তু আমি তো এইভাবে যেতে পারি না। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র ওই বোনটার কারণে। আমি যদি এইভাবে চলে যাই তাহলে আমি ওই বোনের কাছে ঋণী হয়ে থাকবো। আমি যাব ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে ওই মহিলাকে শায়েস্তা করে তবেই যাব। হ্যাঁ তাই হবে, তুমি যা চাইবে তাই হবে। তোমার সাথে আমি সহযোগিতা করব। চলো আমরা একসাথে যাই। সত্যি? হ্যাঁ ঠিক আছে, চলো। আম্মা, কি ব্যাপার? রাত হয়ে গেছে, আম্মা সেই কখন থেকে খুঁজতেছি, কোনো জায়গাতে তো পাইলাম না, আর ওরও তো কোনো দেখা পাইলাম না। এখন আম্মার আমি কই খুঁজবো, কি যে করি এখন? সাপুরিয়া, এই যে আমার পোলার বউ, ভাই থেকে থেকে সাপ হয়ে যায়। হ্যাঁ, আলো থাকতে থাকতে ওর পিছাইছিলাম যে তোরে ধরুম। তুই যে সাপ আমি তো জানতাম না, আইতে তো সন্ধ্যা হয়ে গেল। আরে কি কইতেছেন এইসব? সাপ? আম্মা আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার ছেলের বউ, আমি কেন সাপ হইতে যাবো? চুপ! আলো থাকতে থাকতে বাইরেছিলাম যে তোরে ধরার জন্য। তুই যে সাপ আমি তো জানতাম না, এখন আইসা পড়ছি। এখন যাবি কই তুই? কোনো কথাই শুনতে চাই না তোর। সর্দার, জাউরার ঘরে জাউরার ধরেন তো, আমি ভিন্ডা বাজাই। বাজা! জোরে জোরে! থাম, ধরো রে। তুই কে ক সত্য কইরা? আমি তো কইলামই আমি মানুষ, ওনার ছেলের বউ, আমি কোনো সাপ টাপ না। কিরে? এই এই সরেন তো দেখি, আমার সামনে তুই সাপ আস নাই? হ্যাঁ, আমি ডরাইয়া সাপুরিয়া নিয়ে আইছি, এখন তুই কাছ তুই সাপ না, সাপ হয়ে দেখা। আমার সামনে তুই সাপ হয়ে গেছস, আমি ভয় পাইয়া সাপুরিয়া নিয়ে আইছি, এখন সাপ আস না কেন? সাপুরিয়া দেখা। আম্মা, আপনি কিন্তু অযথাই আমার গায়ে হাত তুলতেছেন। আমি আপনার আর কতবার বুঝামো, আমি কোনো সাপ না। আর কিসের সাপের কথা কইতেছেন? আপনার যদি আমার ভালো না লাগে আপনি আমারে বলবেন, এগুলা মিথ্যা অপবাদ আম্মা আমারে দিবেন না। এই রান্নাঘরে কে আসিল? তুই দি রান্নাঘরে আমার সামনে সাপ হয়ে গেলি, আবার সকালবেলা পানি আনলি, পানির কলসি আমি ধরতে গেলাম, এটার ভিতরে সাপ হয়ে ডুবে আসিলি। কেডা আসিল? আমার মনে হয় তো তুই সাপ হয়ে এটার ভিতরে আসিলি। সাপুরিয়া, আপনি কোনো চিন্তা করেন না, আমি এখন কিলায় গুতায় ওরা সাপ বানাইতাছি। দাঁড়াও। না, ও সাপ না, ওরা কি লাগুটা সাপ বানা, ব্যাংক বানা, যেটা মন চায় ওইটা বানা। সময়টা নষ্ট করলো। আমরা বানান, আমরা আসতেছি। এই সাপুরিয়া খারান, এই আমার সামনে তুই সাপ হলি, সাপুরিয়ার সামনে সাপস না কে? এই সাপস না কে? আম্মা, সি 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 সি। মা, আমি প্রেম করে বিয়ে করছি, এটা তুমি সহ্য করতে পারো না, এই জন্য তুমি উঠতে বসতে আমার বউয়ের উপর অত্যাচার করো। সেইটা আমি এতদিন মাইনা নিছি, কিন্তু আজকে তুমি কি করলা? আজকে বাহিরের মানুষ নিয়ে আইসা তুমি আমার বউরে মারাইলা। ঠিক আছে, আমার বউরে তুমি যেহেতু মানতেই পারো না, তাহলে তুমি মনে রাখবা আজ থেকে তোমার কোনো সন্তান নাই, আর আমিও মনে করবো আজ থেকে আমার কোনো মা নাই।
কবিতা চলো, আমরা আর এই বাড়িতে থাকবো না। আর কিছুক্ষণ পরেই পূর্ণিমা চাঁদ উঠবে আকাশে, তারপর আমরা দুজন নাগমহলে ফিরে যাব। হ্যাঁ যাবো তো, কিন্তু নাগরাজ যাওয়ার আগে যে আমার একটা কাজ আছে, আমি আমার ওই বোনের সাথে দেখা না করে তো যেতে পারি না। এভাবে গেলে ওর সাথে বেইমানি করা হবে। নাগরাজ, নাগরানী, আমার হাত থেকে আর রেহাই নাই। আয়, আমি তোমাকে সহযোগিতা করব। আর সহযোগিতা করতে হইব না। নাগ আর নাগিন, তোরা যতই ছদ্মবেশে থাক, আমি গুলজার সাপুরিয়া। এই দারুণ লিখেন বিন বাজা, যা জাউরার ঘরে যা, তোরা ছাড়া দিছি। আর পালানোর রাস্তা নাই। নাগ নাগিন দুজনই আমার হাতে এখন ধরা পড়বি। সর্দার, আমরা সার্থক নাগ নাগিনকে ধরতে পারছি। সাপুরিয়া, আমাদেরকে দেখে তুই তোর মৃত্যু রেখে আনছিস? কোনোদিনও না। আমি এই মুহূর্তে তোদেরকে ধরে নিয়ে যাবো। হ্যাঁ, আয়। বোন, তুমি এখন বিপদ মুক্ত, তুমি তাড়াতাড়ি নাগমহলে চলে যাও। বোন, তুমি আজকে নতুন করে আমাদের জীবন বাঁচিয়েছো। শুধু আজকে না, সেদিনও তুমি আমার জীবন বাঁচিয়েছো।
যে কলসির ভেতর একটা সাপ ছিল, সেই সাপটাই ছিলাম আমি। হ্যাঁ, আমি একজন নাগিন, আর আমার পাশে যাকে দেখছো সে হচ্ছে নাগরাজ। এই দুষ্টু সাপুরে আমাদের মারার জন্য তাড়া করছিল, আমাদের নাগমণি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তাড়া করছিল। কিন্তু আমরা কি করব না করব সেটা ভেবে দুজন দুদিকে হয়ে যাই, আর তারপর আমি তোমার কলসির ভেতরে ঢুকে যাই। আর সেই আমার জন্য তুমি তোমার শাশুড়ির কাছে অনেক কথা শুনেছো, অনেক মার পর্যন্ত খেয়েছো। আর আমি জীবিত থাকতে আমার জন্য একজন মানুষ এভাবে কষ্ট পাবে, সেটা আমি কোনোদিনও হতে দিতে পারি না। তাই এতদিন আমি তোমার পাশে পাশে ছিলাম, তোমার কোনো ক্ষতি আমি হতে দিইনি। আর হ্যাঁ, যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই, আপনি একজন মা, আমি চাই আপনি আপনার পুত্রবধূকে আপনার মেয়ের মতো করে ভালোবাসবেন। তবে হ্যাঁ, আমি যাচ্ছি বলে এই না যে আবার কোনোদিনও আসতে পারবো না এই পৃথিবীতে। আমি ওপর থেকে সব দেখব, আর আমি যদি দেখি আমার বোনের কোনো ক্ষতি করার চেষ্টা আপনি করেছেন, তাহলে কিন্তু আমি নগদেই হাজির হয়ে যাব, আর তারপর আমার বিষাক্ত ছোবলে আপনার মৃত্যু হবে। কথাটা মনে থাকবে তো? অবশ্যই মনে থাকবো। আমি আমি কোনোদিন আর আমার ছেলের বউর গায়ে হাত তুলবো না। আমার ক্ষমা করে দাও মা, আমি আর তোমার গায়ে হাত তুলবো না। বোন, তোমার কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে রইলাম। না না, এমন করে কইবেন না। দেখেন, আপনারা আমার সংসার নিয়ে কত ভাবছেন, আমার সংসারটারে সুখ দিয়ে ভরে দিচ্ছেন, উল্টা আমি তো আপনার কাছে ঋণী হয়ে গেলাম। না বোন, তুমি আমাদের কাছে ঋণী না, আমরা তোমার কাছে ঋণী। তুমি আমার নাগরানীকে বাঁচিয়েছো, আর এখন আমাদের দুজনকেই বাঁচিয়েছো। আজকের পর থেকে তুমি হচ্ছে আমাদের নাগ নাগিনীর বোন। বোন, এবার আমাদের বিদায় দাও, আমরা আসি। দেখছো মা, তুমি অযথাই কবিতারে সন্দেহ করে ওরে নির্যাতন করছো। ও কিন্তু সাপ না, মানুষ। আসলে হয়েছে কি বাবা, আমি তো কলসির ভিতরে সাপ দেখছি, আবার রান্নাঘরেও সাপ দেখছি, এই জন্য বৌমার উপর অত্যাচার করছি। এখন থেকে আর অত্যাচার করবো না। অত্যাচার করলে বৌমার বোন, ওই যে নাগিন বোন, হ্যাঁ আমার উপরে অত্যাচার করবো, আমি আর কোনোদিন করবো না। বৌমা, তুমি আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন তোমার লাগে অত্যাচার করবো না। চলো বাইতে চলো, আমরা সুন্দর মতো সংসার করবো।